মানে আজকের মতো সব থেকে ভালো খবর হয়তো আর হয় না, কারণ রিঙ্কু সিং আবার কিন্তু ইন্ডিয়া দলে ফিরে এসেছে। মানে এটা আমাদের দর্শকদের কাছে কিন্তু বিশাল একটা বড় খবর। এবার তোমরা ভাবতে পারো রিঙ্কু সিং কখন ফিরে আসবে। দেখো, ইন্ডিয়া এবং জিম্বাবুয়ের টি-20 সিরিজ আছে, ঠিক আছে, 2026 সালেই আছে, 23শে জুলাই থেকে হয়তো শুরু হবে। সেখানে কিন্তু রিঙ্কু সিং আবার ইন্ডিয়া দলে ফিরে আসছে। আমরা জানি যে আমরা রিঙ্কু সিং এর কত বড় ভক্ত, এবং রিঙ্কু সিং কেমন করে একটা টি-20 খেলাকে ঘুরিয়ে দিতে পারে। হার্ড হিটার ব্যাটসম্যান সেই রিঙ্কু সিং কে এতদিন ধরে বসিয়ে রাখা, এটা কিন্তু কখনোই আমরা এক্সপেক্ট করিনি। যাই হোক, ম্যানেজমেন্টের হয়তো চোখ খুলেছে যে রিঙ্কু সিং কে আবার দলে ফিরিয়ে আনছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে যে খেলা আছে এবং সেই যে স্কোয়াডটা ঘোষিত হয়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে, সেখানে অনেক চেঞ্জেস এসেছে, অনেক রকম। সঞ্জু স্যামসন, যার কিনা ফর্ম খুবই খারাপ চলছিল, আয়ারল্যান্ডের বিরুদ্ধে সে মানে খেলতে পারেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে সে খেলতে পারে, তাই জন্য সঞ্জু স্যামসনকে ড্রপ করা হয়েছে এবং সঞ্জু স্যামসনের বিরুদ্ধে রাখা হয়েছে, এখানে সঞ্জু স্যামসনের এগেনস্টে রাখা হয়েছে প্রভ সিমরান সিং, যে কিনা ওপেনিং করতে পারে। অভিষেক শর্মা তো আছেই, বৈভব সূর্যবংশী আছে, শ্রেয়াস আয়ার আছে, তিলক বর্মা আছে, ঈশান কিষান, শিবম ডুবে এবং সুয়ান শেডগে, যে কিনা আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডেবিউ হয়েছিল, যার সে অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি, আবার তাকে জিম্বাবুয়ের বিরুদ্ধে স্কোয়াডে রাখা হয়েছে। রিঙ্কু সিং আছে, আমি তোমাদের আগেই বললাম। হর্ষ ডুবে আছে, অক্ষর প্যাটেল খেলবে না, অক্ষর প্যাটেলের বিরুদ্ধে তাকে রেস্ট দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে রয়েছে হর্ষ ডুবে। বরুণ চক্রবর্তী আছে, প্রিন্স যাদব, যাকে কিনা ইংল্যান্ডের এই যে খেলা হচ্ছে টি-20, তাকে খেলানোই হচ্ছে না, সেই প্রিন্স যাদব আছে, মানে খুবই ট্যালেন্টেড একটা বলার অবশ্যই। ইয়াশ ঠাকুর আছে, অশোক শর্মা, যে কিনা আইপিএল এ ভালো পারফর্ম করেছিল, সেই অশোক শর্মা আছে, মায়াঙ্ক যাদব, যে কিনা বারবার মানে ইনজুরি কবলেই পড়ে এবং যার পেস, বোলিং স্পেস, মানে বলের যে গতিটা, যেটা নিয়ে আমরা আগে কথা বলতাম মায়াঙ্ক যাদবের, সেই মায়াঙ্ক যাদব কিন্তু খেলবে আবার। কিন্তু গতবার আইপিএল এ দেখলাম মায়াঙ্ক যাদব তেমন কোনো ফর্মে ছিল না। আমরা আশা করব তার গতি সে যেন ঠিকঠাক রেখে বল করতে পারে। এবং প্রভ সিমরান সিং আছে, ঠিক আছে, যে কিনা অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীর কেউ যদি প্রবলেমে পড়ে, তখন প্রভ সিমরান সিং কে না হবে, ঠিক আছে। তো এটাই খুব আশ্বস্তের খবর যে রিঙ্কু সিং আবার দলে নামবে এবং রিঙ্কু সিং কে আমরা আবার ব্যাট করতে দেখবো, ঠিক আছে। এবং অবশ্যই আমরা এটাও চাই যে বৈভব সূর্যবংশী, তাকে মানে বৈভব সূর্যবংশী যা ট্যালেন্টেড একটা প্লেয়ার, সে যাতে প্রমাণ করে এই ইংল্যান্ডের বিরুদ্ধে কালকেই ম্যাচ আছে, সে যাতে নিজেকে প্রমাণ করতে পারে যে সে কতটা ভালো প্লেয়ার। আইপিএল এ যেমন প্রমাণ করেছে, যেমন ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানে সিরিজে যেমন প্রমাণ করেছে, সেরকম যাতে প্রমাণ করতে পারে, ঠিক আছে। যাই হোক, একটা আশ্বস্তির খবর তোমাদের আমি দিলাম যে রিঙ্কু সিং আবার দলে থাকবে। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে শ্রেয়াস আয়ার, তিলক বর্মা, ঈশান কিষান, এদের উপর কিন্তু গুরু দায়িত্ব থাকবে। তিলক বর্মা যার স্ট্রাইক রেট দিন দিন সে কমিয়ে ফেলছে, তাকে স্ট্রাইক রেট ভালো মতো ভাবে খেলতে হবে। আমরা জানি যে তিলক বর্মা ভালো ট্যালেন্টেড প্লেয়ার, তাকে আরো ভালো খেলতে হবে। এবং সুরিয়ান শেডকে সে আবার চান্স পেয়েছে, সে আয়ারল্যান্ডের বিরুদ্ধে কিচ্ছু করতে পারেনি, কিন্তু তাকে কিন্তু ভালো করে খেলতে হবে, এটা হচ্ছে মেন কথা। হর্ষ ডুবে অক্ষর প্যাটেলের মতো চান্স পেয়েছে, ঠিক আছে, কিন্তু মেন ইন্ডিয়ার কিন্তু বোলিং এর দিকে জোর দিতে হবে। প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব, তারপরে বরুণ চক্রবর্তী, এদের কিন্তু ভালো করে খেলতে হবে অবশ্যই। এবং ব্যাটিং এ তো ইন্ডিয়া ভালো খেলে, বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা থাকবে, রিঙ্কু সিং থাকবে, শ্রেয়াস আয়ার থাকবে, শিবম দুবে থাকবে। তো রিঙ্কু সিং দলে চান্স পেয়ে আমি খুবই খুশি। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই মানে কমেন্ট করে জানাও যে রিঙ্কু সিং যে এই যে দলে আসবে, তোমাদের কেমন উত্তেজনা, অবশ্যই কমেন্ট করে জানাও। এবং 23শে জুলাই আমরা হয়তো রিঙ্কু সিং কে ব্যাট করতে দেখতে পারবো জিম্বাবুয়ের বিরুদ্ধে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেল হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমার সাথে আবার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।